আজকে আমি তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার শেয়ার করব যেটা শুধুমাত্র 7 দিনে তোমাদের স্কিনটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে হেল্প করবে। অ্যান্ড ইটস আ 7 ডে চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটাকে নিয়ে দেখো, আফটার 7 ডেজ ইউ উইল সি দ্য ম্যাজিক। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে খুবই অ্যামেজিং একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা রেগুলার ফলো করলে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, গ্লোয়িং হবে, সেই সাথে স্কিনে একটা গ্লাসি ইফেক্ট এনে দিতে অনেক বেশি হেল্প করবে। বাট এই স্কিন কেয়ার রুটিনটাকে লাগাতার 7 দিন পর্যন্ত রেগুলার ইউজ করতে হবে। তো চলো, এই স্কিন কেয়ার রুটিনটাকে করার জন্য আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে সেটা একটু দেখে আসি। তো এই স্কিন কেয়ারটার প্রথম স্টেপ হলো ক্লিনজিং। আর ক্লিনজিং এর জন্য এখানে আমি ইউজ করছি র মিল্ক, মানে কাঁচা দুধ। র মিল্কের কিন্তু অনেক বেনিফিট আছে আমাদের স্কিনের জন্য। এটা আমাদের স্কিন থেকে সানবার্ন কমায়, সেই সাথে আমাদের স্কিনটাকে হেলদি, গ্লোয়িং অ্যান্ড সফট রাখতে হেল্প করে। তো এইবারে আমি একদম আমার ফ্রেশ স্কিন নিয়ে চলে আসছি, মানে আমার ফেসে কোনো ধরনের কোনো মেকআপ নাই। এখন আমি একটা সফট কাপড় নিয়ে নিব অ্যান্ড র মিল্ক দিয়ে খুব ভালোভাবে আমার স্কিনটাকে আমি ক্লিন করে নিব। র মিল্ক আমাদের পোরসের ভিতর থেকে যত ধরনের ডার্ট, ইমপিউরিটিস আছে সেগুলো বের করে আনতে হেল্প করে, সেই সাথে আমাদের স্কিনটাকে একটা গ্লাসি ইফেক্ট এনে দেয়, স্কিনটাকে সফট, স্মুথ বানায় অ্যান্ড আমাদের স্কিন থেকে সানবার্নটাকেও রিমুভ করে। সো এটা তো গেল আমাদের প্রথম স্টেপ, যেটা কিনা ক্লিনজিং। আর এই স্কিন কেয়ার রুটিনটাতে ক্লিনজিং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা আমাদের স্কিনটাকে প্রপারলি ক্লিন না করলে এর পরে যে রেমেডিগুলো আমরা ট্রাই করব সেটার বেনিফিটগুলো আমাদের স্কিন ভালোভাবে নিতে পারবে না। সো ক্লিনজিং মাস্ট। এই ক্ষেত্রে কেউ যদি র মিল্ক দিয়ে স্কিন ক্লিন করতে না চাও, সেক্ষেত্রে খুব ভালো একটা ফেস ওয়াশ ইউজ করে তোমরা তোমাদের স্কিনটাকে ক্লিন করে নিবে। তো এইবারে এখন আমি একটা ফেস প্যাক প্রিপেয়ার করব, যেটাই এই স্কিন কেয়ার রুটিনটার গেম চেঞ্জার। এটা এত 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 ভালো স্কিনের জন্য, তোমরা চিন্তাও করতে পারবা না। এত ইজি বানানো, সেই সাথে এটার রেজাল্ট জাস্ট A1। সো চলো আর কথা না বলে আমরা এই ফেস প্যাকটার প্রিপারেশন প্রসেসটা একটু দেখে নিই। তো এই ফেস প্যাকটার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো বেসন। সো এইখানে আমি 2 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসন কিন্তু স্কিন লাইটেনিং এ খুবই ভালো কাজ করে। দেন আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে ইউজ করব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ টক দই। আর এখানে পানি ছাড়া যে ঘন টক দইটা হয় সেটাই ইউজ করছি। আর টক দই কিন্তু আমাদের স্কিন টোনটাকে ব্রাইট করবে এবং মুখের কালো দাগটাকেও অনেকটা কমিয়ে আনতে হেল্প করে। অ্যান্ড লাস্টলি এখানে আমি অ্যাড করে দিব মধু। মধু আমাদের স্কিনটাকে সফট, স্মুথ আর গ্লোয়িং রাখতে হেল্প করে। সো এখন এই সবকটা ইনগ্রিডিয়েন্টকে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব ঘন একটা পেস্ট আমি ক্রিয়েট করে নিয়েছি। আর এই যে আমাদের আজকের এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা একদমই রেডি। এখন আমি এটাকে অ্যাপ্লাই করব আমার স্কিনে। আর র মিল্ক দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করার পরেই কিন্তু এই ফেস প্যাকটাকে আমি অ্যাপ্লাই করছি। সো খুব ভালোভাবে একটা মোটা লেয়ার করে আমার পুরো স্কিনে আমি অ্যাপ্লাই করে নিব। যাদের মুখে ব্রণের দাগ আছে বা ঠোঁটের চারপাশে কালো দাগ, নাকের চারপাশে কালো দাগ আছে, তারা ওই সব জায়গাতে একটু বেশি পরিমাণে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিবে, যাতে করে এই ফেস প্যাকটার গুডনেস গুলো ওই সব জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারে। সো এই তো আমি আমার পুরো ফেসে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা স্কিন ব্রাইটেনিং এ এত ভালো কাজ করে যেটা চিন্তা করার বাইরে। সো ফেস প্যাকটা অ্যাপ্লাই করা ডান। আর তোমরা চাইলে কিন্তু এটাকে গলায়ও অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমি ওয়েট করব 10 মিনিটের জন্য। অ্যান্ড এই তো 10 মিনিট হয়ে গেছে আমার, আর ফেস প্যাকটাও অনেকটা শুকিয়ে এসেছে। এরপরে আমার হাতে একটু পানি নিয়ে আমার ফেস প্যাকটাকে একটু ভিজিয়ে নিব। দেন খুবই হালকা হাতে সার্কুলার মোশনে আমার ফেসটাকে আমি ম্যাসাজ করে নিব। জোরে জোরে একদমই ঘষাঘষি করা যাবে না স্কিনে, খুবই হালকা হাতে ম্যাসাজ করতে হবে। সো আমি আমার নাকে প্লাস আমার থুতনিতেও একটু ম্যাসাজ করে নিচ্ছি, কারণ এই সব জায়গাগুলোতে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস এর প্রবলেম একটু বেশি দেখা দেয়। সো এই তো খুব ভালো করে আমার পুরো মুখটাকে আমি আলতো করে ম্যাসাজ করে নিচ্ছি। আর এই ম্যাসাজের ফলে
ফলেই কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে ইমপ্রুভ হবে, যার কারণে আমাদের স্কিনটা দেখতে অনেক বেশি গ্লোয়িং লাগবে। তো এইবারে আমি আমার মুখটাকে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। আর এই যে আমি মুখটা ধুয়ে চলে আসছি। তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরেই দেখতে পারবা যে তোমাদের স্কিনে কতটা চেঞ্জ চলে আসছে। জাস্ট একবার ইউজেই তোমরা ডিফারেন্স বুঝতে পারবা। এরপরে আমি রোজ ওয়াটার ইউজ করব, আর এই রোজ ওয়াটারটা কিন্তু আমাদের স্কিনে অ্যাজ এ টোনার হিসেবে কাজ করবে। আর তোমরা চেষ্টা করবা একটা ভালো মানের রোজ ওয়াটার ইউজ করতে। সো এখন আমি আমার হাতে জাস্ট কয়েক ড্রপ নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, আর এখন আমার স্কিনে আমি ড্যাব ড্যাব করে খুব ভালোভাবে এই রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করে নিব। আর এটা অ্যাপ্লাইয়ের কারণেই কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের স্কিনে একটা রিফ্রেশিং ইফেক্ট চলে আসছে, আর খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্সও আসবে। সো এই তো তোমরা কিন্তু আমার স্কিনটা দেখতে পারছো কতটা ফ্রেশ আর গ্লোয়িং লাগছে। এরপরে আমরা ইউজ করব ময়শ্চারাইজার, আর এখানে আমি সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর এটা মোটামুটি সব স্কিন টাইপেই স্যুট করে, তো যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো আর একটু ভারী কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। এখন আমি ময়শ্চারাইজারটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করব, আর রোজ ওয়াটার ইউজের পরপরেই কিন্তু আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি, কারণ রোজ ওয়াটার ইউজের পরে আমাদের স্কিনটা একটু ভেজা ভেজা থাকে। এই অবস্থায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের স্কিনে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে পেনিট্রেট হবে, সেই সাথে স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট রাখতে হেল্প করবে। তো এই যে আমি খুব ভালো করে ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এই তো তোমরা জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো। স্কিনটা কিন্তু অনেক বেশি প্লাম্পি, গ্লোয়িং, সফট, স্মুথ লাগছে। সো তোমরা এই স্কিন কেয়ার রুটিনটাকে ডেফিনেটলি ফলো করবা। অ্যান্ড ট্রাস্ট মি, এই প্রত্যেকটা স্টেপ তোমাদের স্কিনে একদম জাদুর মতো কাজ করবে। জাস্ট একবার ট্রাই করে দেখো। তো এই তো গেল আমাদের আজকের রেমেডি। এখন কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি। সেটা হলো এই রেমেডিটা রাতের বেলা তোমরা ইউজ করার ট্রাই করবা, এতে করে বেনিফিটটা একটু ভালো পাওয়া যায়। দেন এই রেমেডিটা ট্রাই করার পরে অবশ্যই স্কিনে খুব ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবা। ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট। আমাদের যার যে ধরনের স্কিন টাইপ হোক না কেন, অয়েলি, ড্রাই কম্বিনেশন, সবার স্কিনেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, স্কিনের গ্লোটা চলে যায়। একদমই ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট স্টেপ, দ্যাট ইজ সানস্ক্রিন অ্যাপ্লাই করা। সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা অনেকেই আলসেমি করি, বাট এটা একদমই করা যাবে না। দেখা গেল আমরা এই রেমেডিটা ট্রাই করছি, তার পরের দিনই উইদাউট সানস্ক্রিন আমরা বাইরে যাচ্ছি, যার কারণে রোদের ক্ষতিকর রশ্মিতে আমাদের স্কিনটা কিন্তু আবার কালচে হয়ে যাবে। সো সানস্ক্রিন এই ক্ষেত্রে একদমই স্কিপ করা যাবে না। তো যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা মিশার এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। সো সানস্ক্রিন একদমই স্কিপ করবা না। আর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক 2 ঘন্টা পর পর তোমরা সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবা, এতে করে তোমাদের স্কিনটা সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা পাবে। তো এইবারে আমি কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, কারণ এই ভিডিওটা আপলোড করার পরে অনেক আপু জিজ্ঞেস করবে যে আপু আমি টিনেজার, আমি কি এই স্কিন কেয়ারটা ফলো করতে পারবো? অবশ্যই টিনেজাররা এবং যে কোনো এজের আপুরাই এই স্কিন কেয়ারটাকে ইজিলি ফলো করতে পারবে। এরপরে সেকেন্ড যে প্রশ্ন আসবে সেটা হলো আপু আমার কাছে এই ইনগ্রিডিয়েন্টটা নাই, আপু আমার কাছে ওই ইনগ্রিডিয়েন্টটা নাই, আমরা কি করব? কারো কাছে যদি যে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট না থাকে তাহলে সেটাকে স্কিপ করে বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেটাকে মিক্স করে ফেস প্যাকটাকে প্রিপেয়ার করে জাস্ট অ্যাপ্লাই করো, তাহলেই হবে। এরপরে অনেক আপু জিজ্ঞেস করতে পারো আমাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, দেন ড্রাই স্কিন, আমরা এই স্কিন কেয়ারটাকে ফলো করতে পারবো কিনা? ইয়েস, যে কোনো স্কিনের আপুরাই হও না কেন এই রেমেডিগুলোকে তোমরা ইজিলি ফলো করতে পারবে। কিন্তু কারো যদি এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো অ্যাপ্লাইয়ের আগে তোমরা প্যাচ টেস্ট করে নিবা। তো এই ছিল আমার আজকের রেমেডি। তোমরা এই রেমেডিটাকে পরাপর 7 দিন ট্রাই করো, অ্যান্ড ট্রাস্ট মি এটা এত ভালো রেজাল্ট এনে দিবে তোমাদের স্কিনে, তোমরা চিন্তাও করতে পারবা না। সো ইটস আ চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করো। আর 7 দিন পরে তোমাদের রেজাল্ট অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে একদমই ভুলবা না। আর যদি তোমরা চাও আমার সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সগুলো ইনস্টাগ্রাম প্লাস আমার ফেসবুক পেজে স্টোরির মাধ্যমে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। সো এই তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিব। সো
সো তোমরা চেক আউট করতে একদমই ভুলবা না। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। অতদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।